আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম মজাদার হাঁসের মাংস রেসিপি। যারা হাঁসের মাংস রান্না করলে খেতে পারেন না, মজা হয় না, কিংবা হাঁসের মাংস রান্না করার পরও একটা গন্ধ থেকে যায়, আবার অনেকের কাছে এই কথাটাও শোনা যায় যে হাঁসের মাংস রান্না করলে জানি ভালোভাবে সিদ্ধ হয় না। তো বন্ধুরা, যাদের কাছে এমন মনে হয় তাদের জন্যই আমার আজকের রেসিপি। আজকে আমি যে প্রসেসে আপনাদেরকে হাঁসের মাংসটা রান্না করে দেখাবো, আশা করছি হাঁসের মাংস থেকে কোনো গন্ধই পাবেন না এবং পারফেক্টলি ভাবে হাঁসের মাংসটা সিদ্ধ হবে। আর এটার জন্য কি করতে হবে বলুন তো? এটা জানার জন্য অবশ্যই রেসিপিটা ফুল ওয়াচ করতে হবে। রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণে হাঁসের মাংস। এখানে একটা হাঁসের মাংস, এটা হচ্ছে দেশি হাঁস বা অনেকেই পাতি হাঁসও বলে। আরও লাগছে আমার এখানে পেঁয়াজ স্লাইস করা, টমেটো টুকরো করা এবং বাটা মশলা। এখানে আমি প্রত্যেকটা মশলাই বাটা ইউজ করার চেষ্টা করেছি। শুধু হলুদের যে গুঁড়া সেটাই আমি গুঁড়া মশলা নিয়েছি, আর বাকি সবগুলোই ছিল বাটা মশলা। আর প্রতিটা মশলাই কিন্তু বাটা, আর বাটা মশলা দিয়ে হাঁসের মাংসটা রান্না করলে খুবই ভালো লাগে। মাংসটা আমি অফ ক্যামেরায় খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পাতিলে দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা মশলাই আমি একসাথে দিয়ে তারপর হাতে মেখে রান্নাটা করব। আমরা মেয়েরা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার সিস্টেম এক এক রকমের হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমি মাংসটার ভিতরে দিয়ে দিলাম টমেটো এবং পেঁয়াজ স্লাইস করা। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, মরিচের যে বাটা মশলাটা। এখানে 5 চামচ পরিমাণে মরিচ পেস্ট হবে। আমি যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই একটু বেশি করেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সাথে দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা। রসুনটা আমি বেটে নিয়েছি, কারণ যেন রসুনের স্মেলটা এবং আদার স্মেলটা মিলে মাংসটার থেকে কোনো গন্ধ বের না হয়, বা হাঁসের একটা মাংসের যে গন্ধ থাকে আলাদা, সেই গন্ধটা যেন না পাওয়া যায়। স্বাদ মতো লবণ, এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে 1.5 চামচ পরিমাণে। ধনিয়া পেস্ট দিয়েছি 2 চামচ পরিমাণে। আমি জিরাটা শুধু ইউজ করব না, এখন আমি জিরাটা ইউজ করছি না, পরবর্তীতে আমি জিরাটা ইউজ করব, সেটাও আপনাদেরকে দেখাবো। আর দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেলটা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। এখন একসাথে মশলা এবং মাংসটাকে হাতে মেখে তারপর রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো, কিংবা এর চেয়ে বেশি সময় থাকলে হাতে বেশি সময় রাখতে পারেন। তাহলে কি হবে, মশলাটা মাংসটার গায়ে মিশে হাঁসের মাংসের যে একটা গন্ধ বের হয় সেটা অনেকটাই কমে যাবে। এই তো বন্ধুরা, আমি হাতটাও একটু পানি দিয়ে ধুয়ে তারপর মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং মাংসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে রেসিপিটার সাথেই থাকুন। ভিউয়ার্স, মাংসটাকে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটা রান্না করতে হবে। আর এই কথাটা একদমই মাথায় রাখবেন যে মাংসটাকে অবশ্যই একদম হাই হিটে রান্না করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে মাংসটার পানি শুকিয়ে যাবে কিন্তু মাংসটা শক্ত থাকবে। আর এটাই একটা টিপস, এটা অবশ্যই মাথায় রাখবেন। এ পর্যায়ে এসে 1.5 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। বন্ধুরা, আশা করছি এটা আপনারা খেয়াল করেছেন যে
জিরা দেওয়ার আগে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি। মাংসটায় মিডিয়াম টু লো হিটে রান্না করার ফলেই কিন্তু মাংসটা থেকে অনেকটাই পানি উঠে এসেছিল। এবং হাঁসের মাংস যেহেতু, আর হাঁসের মাংসে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি থাকে, হাঁস থেকে বের হওয়া চর্বি এবং হাঁস থেকে উঠে আসা পানি দিয়েই কিন্তু এই পর্যায় পর্যন্ত খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি, আর এটা অবশ্যই গরম পানি ইউজ করবেন ভিউয়ার্স। এটাও কিন্তু একটা টিপস, গরম পানি ইউজ করতে হবে। আরও 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু হাঁসটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পারফেক্টভাবে হাঁসটা রান্না করা হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হাঁসটা রান্না কমপ্লিট। আর এইভাবে হাঁসের মাংস রান্না করলে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। হাঁসের মাংস যখন রান্না করবেন 80% সিদ্ধ আপনি কষানোতেই করে নেবেন, তাহলে দেখবেন যে হাঁসের মাংস থেকে কোনো গন্ধ বের হবে না এবং পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আরেকটা কথা বলে দিচ্ছি ভিউয়ার্স, আপনাদের যাদের কাছে বাটাবাটি কিংবা ব্লেন্ড করা মশলাটা একটু ঝামেলা মনে হয়, তারা গুঁড়া মশলা দিয়েও একই প্রসেসেই আপনারা রান্নাটা করে নিতে পারেন। আর এই শীতে অবশ্যই হাঁসের মাংস খেলে একদিন হলেও বাটা মশলা দিয়ে মাংসটা খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এইভাবে হাঁসের মাংস রান্না করে ভাত, পোলাও, রুটি কিংবা যেহেতু শীতকাল চিতই পিঠা তৈরি করেও কিন্তু চিতই পিঠা দিয়ে এই মাংসটা দিয়ে খেতে পারেন। আমি মাংসটা খাওয়ার জন্য এখানে চিতই পিঠা তৈরি করে নিয়েছি, আর চিতই পিঠা দিয়ে মাংসটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ, ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।